জানের হেফাজত কোন দালালের জায়গা হেফাজতে হবে না। এটা আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের দাবি, হেফাজতে কোনো দালালের অবস্থান যেন না থাকে। আমি দেখেছি যারা দালাল 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 বলে চিল্লাইছে, আজকে আল্লাহ তাআলা প্রত্যেকটাকে দালাল আখ্যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির শান উন্মুক্ত করে দিয়েছে। আজকে হেফাজতকে তারা দানের শীষের সাথে লাগাইতে চায়, হেফাজতকে খেজুর গাছের সাথে লাগাইতে চায়। আমরা হেফাজতকে দানের সাথেও লাগতে দিতে চাই না, হেফাজতকে খেজুর গাছের সাথেও লাগতে দিতে চাই না। হেফাজত থাকবে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে। যখনই কোনো দুশমন কথা বলবে, যখনই দুশমন আক্রমণ করবে, হেফাজতের ব্যানারে ডাক আসবে। তো কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে চরমনাই, কে খেলাফত দেখার সুযোগ থাকবে না। উন্মুক্ত হয়ে সকলেই রাজপথে নেমে হেফাজতের ব্যানারে আল্লাহর নবীর ইজ্জতকে রক্ষার জন্য, দ্বীন ইসলামকে রক্ষার জন্য সকলেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। অতএব যারা হেফাজতের ভিতরে হেফাজতকে বিকৃত করতে চান, ধানের কাছে বিক্রি করতে চান, খেজুর গাছের কাছে বিক্রি করতে চান, স্পষ্ট ভাষায় বলতে চাই, আশরাফ আলী নিজামপুরি হাফিজাহুল্লাহর সাথে তার সাথে তাল মিলিয়ে বলতে চাই, আর কোন দলের, আর কোন দালালের হেফাজতে জায়গা হবে না, আর কোন দালালের জায়গা হেফাজতে হবে না। হেফাজত থাকবে নিরাপদ এবং দালাল মুক্ত ইনশাআল্লাহ। এটাই হলো এই জাতির চাওয়া, এটাই হলো উলামায়ে কেরামের চাওয়া। আর এই চাওয়াই আমরা বুকে লালন করে ইনশাআল্লাহ আগামীতে যদি প্রয়োজন হয় হেফাজতে ইসলাম স্বতন্ত্র আলাদা রাজনীতি করবে। এরপরে কোনো দলের দালালির চামচার ভিতরে চামচামি করার জন্য হেফাজতকে যদি কেউ ব্যবহার করে, তাকে দল থেকে বহিষ্কার করে তাকে শাস্তি দিতে হবে। নবী বলেন, আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি। কয়দিন? 2 দিন রোজা রাখি, বৃহস্পতিবার আর সোমবার। কয় বৃহস্পতিবার আর সোমবার কেন নবী রোজা রাখেন? কয় নবী বলেন, সোমবার দিন আমি দুনিয়ায় আগমন করেছি, এই জন্য শুকরিয়াতান আমি আল্লাহ তাআলার দরবারে সোমবার দিন রোজা রাখি। বৃহস্পতিবার কেন নবী রোজা রাখেন? কয় বৃহস্পতিবারে বান্দার আমল নামা, সাপ্তাহিক আমল নামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এই জন্য আমার আমলটা এমন হালাতে পেশ করা হবে যে অবস্থায় আমি রোজাদার যেন বোঝা যায়। সুবহানাল্লাহ। এইটা বাদ দিয়ে আমরা কি খাওয়া ব্যস্ত। আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে কেউ যায়নি তো মিছিলে, নাকি? যে থাকলো আর আগামীতে যাবেন না ইনশাআল্লাহ। কবুল করেন, বলেন আমিন। তাহলে 1 নাম্বার হলো সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে কি নাই? 2 নাম্বার মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সিরাতুন নবীর অংশ। যেমন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী মক্কার ভিতরে ঘুরতেছে। এমন সময় আবু জাহেল আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বলে, বাতিজা আমার হাতের ভিতরে বলো কি আছে, যদি বলতে পারো তাহলে কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। নবী আমার ডাক দিয়া বলে, চাচা আপনার হাতের ভিতরে যা আছে সে যদি বলে আমি কে, তাহলে কালিমা পড়বেন নি? কয় তাহলে তো আর কোনো প্রশ্নই থাকে না, অবশ্যই পড়ে নিব। আল্লাহর নবী হাতের দিকে ইশারা করলে হাতের ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাথরের টুকরাটা ফালায়া দিলেন, ডাক দিয়া বলে, বাতিজা পাথরের ভিতরে তুমি জাদু করা শুরু করে দিলা। ও কলিজার যুবক, তার স্বচক্ষে দেখি এরপরও বিশ্বাস করে না। পাথরও জবাব দেয়, আশহাদু আল্লাহ বলে জবাব দেয়। আবু জাহেলকে বুঝায় এটা হলো সত্য নবী, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী। মরুভূমির ভিতর দিয়ে রাত্রবেলা চলতেছে বাবা, পূর্ণিমা রাত আল্লাহর নবী যখন চলতেছি, এমন সময় কাফেররা এসে ডাক দিয়ে কয়, মুহাম্মদ ওই যে আসমানের চাঁদ দেখা যায়, তুমি যদি এই চাঁদকে 2 টুকরা করতে পারো তাহলে আমরা কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। নবী আমার শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে একটা ইশারা করলেন, চাঁদ 2 টুকরা হইয়া 2 পাশে বসিয়ে পড়িয়া যায়। নবী আমার যেই মাত্র ইশারা করলেন 2 দিকে পড়িয়া যায়। কাফেররা এই
স্বচক্ষে দেখাও কয় মুহাম্মাদের জাদু শুধু দুনিয়ায় না আসমানের ভিতরে চলে। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর নবী ইশারা করলেন, এটা হলো মুজিজা, এটাও হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ। সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বর বৈশা নবী আমার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আর আমার নবীর দিকে তাকাইয়া তাকাইয়া তাকাইয়া, আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া মানুষগুলো কালেমা পড়া মুসলমান হয়ে যায়। মক্কার কাফেররা চিন্তা করলেন, এভাবে যদি সবাই বাপদাদার ধর্ম ছাইরা মুসলমান হয়ে যায় তাহলে তার বেশি দিন আমাদের লিডারগিরি থাকবে না, আমাদের নেতাগিরি থাকবে না, কি করা যায়? বলে একজন জাদুকর ইয়ামান থেকে একজন জাদুকর ভাড়া করে আনছেন। বলে জাদুকর কেই না, আল্লাহর নবীকে ঘায়েল করার জন্য যখন হাজির করা হলো, জামান নামক জাদুঘরকে ডাক দিয়া কয়, জাদুঘর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তার জাদুবিদ্যাকে ধ্বংস করে দিবা। আল্লাহর নবীর কাছে যখন জামান নামক জাদুঘর দাঁড়ায় গেলেন, নবী আমার হাতিমে কাবায় বৈশা কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় নবী আমার ডাক দিয়া বলে, ভাই তুমি তো অনেক বড় জাদুঘর, তুমি তো জাদুবিদ্যা সম্পর্কে তোমার ধারণা আছে, আগে একটু আমি আমার জাদুর মন্ত্রগুলো পড়ি, তুমি একটু শোনো। জামান নামক জাদুঘর যখন আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেছে, নবী আমার তেলাওয়াত করতেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আজাহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। নবী আমার তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে নবী আমার তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামান নামক জাদুঘরের চোখ দিয়ে ভয়াবহ অশ্রু ঝরতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও জামান নামক জাদুঘর তুমি কেন কান্না করতেছো? তেলাওয়াতকে শুনবা না? ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আরো তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তোমার মধুর বাণী যতই শুনি ততই শুনতে মনে চায়। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই তেলাওয়াত বন্ধ কইরো না, এটা কোনো জাদু বিদ্যা নয়, এটা হলো আসমানের আওয়াজ, মালিকের আওয়াজ। আল্লাহু আকবার। ও কলিজার যুবক, কেমনে বুঝবেন রে বাবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে আল্লাহ তাআলা রহমত দিয়েছেন। কাফেররা আমার নবীর চেহারার দিকে তাকাইলো, কালেমা পড়া মুসলমান হয়ে যেত। কিন্তু কিছু কিছু বদমাশ আছে যারা কালিমা পড়লো, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখেছেন, নবীর আদর্শ দেখেছেন, নবীর আমানতদারিতা দেখেছেন, তারপরও কালিমা পড়ে নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি ওদের কলবের ভিতরে মোহর মাইরা দিলাম, আমি ওদের কানের উপরে মোহর মাইরা দিলাম, আমি ওদের চোখের উপরে পর্দা ফলায়া দিলাম। ওদেরকে বলেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নবী আপনি যতই ওদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যান না কেন, ওরা গ্রহণ করবে না, করবে না, করবে না। ঠিক বর্তমান সময় উলামায়ে কেরাম যতই বুঝায়, যতই আলোচনা করে, যতই লেখালেখি করে, যতই বই পুস্তক বাইর করুক না কেন, একদল আছে যারা আল্লাহর নবীর আদর্শ জানে বুঝে তারপর মানতে চায় না। ঠিক কিনা? আছে কিনা? দেখেন, এই যে 12ই রবিউল আউয়াল আসলে সেই পাকিস্তান থেকে কি আওলাদে রসুল নিয়ে আসে, অসত দাড়ি নাই, দাড়িটা। আমাদের দেশের একজন রিক্সা চালক, তার মুখেও ওর থেকে ভালো সুন্নাতের দাড়ি থাকে। ঠিক কিনা জোরে বলে? বড় আশ্চর্য লাগে, হতাশ হয়ে যায়। আনার পরে খেয়াল করবেন, আমি কয়েকটা পয়েন্ট এই বছর লক্ষ্য করেছি তাদের রেলের ভিতরে। এইটা ট্রাকের উপরে আলিশান গদি বানায় তারপরে বসে, এবং চতুর্দিক দিয়া কাবা শরীফের বা মদিনার মিনারা, এই মিনারের একটা মানে কৃত্রিম ছবি বানায় বা ডিজাইন করে। এক পাশে আল্লাহু, অন্য পাশে মোহাম্মদ লেখা, আবার এদিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। তো তারা যে বসছে তাদের জুতার নিচে, পায়ের নিচে এই কালিমা পড়ছে। আপনি কি মনে করেন
যার ভিতরে এইটুক কমন সেন্স নাই যে কালিমাকে কোথায় রাখতে হবে, কালিমার সম্মান কোথায় দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জত কোথায় দিতে হবে, সে কিভাবে আবার আওলাদ রাসূল হয়? ঠিক কিনা যারা বলেন। এরপরে দেখলাম ট্রাকের উপরে যেই কাবা শরীফের যে আমরা এই যে কয়েকদিন গত শুক্রবারেই তো মনে হয় না, গত শুক্রবারেই নুরা পাগলা ইমাম মাহাদি দাবি করেছে তার যে কবর ভেঙা টেঙা তাওহীদ জনতা, পরে তার লাশ পোড়ায় দিয়েছে, জালেমের লাশ পোড়ানো হয়েছে। তাদেরকে প্রশাসন অনেকবার নিষেধ করছে। এই করছে কি, কাবা শরীফ দিয়ে আবার করছে, কাবা শরীফ হুবাহু কাবা শরীফের মতো এই যে আমরা বাইতুল্লাহ যে তওয়াফ করি, বাইতুল্লাহর মতো কবরের উপরের নকশা করছে। কত বড় বেয়াদব! নবীর মোহাব্বত প্রকাশ করার জন্য রাস্তায় নামছে, অথচ সবুজ গম্বুজ, এই গম্বুজের যে ছবি আঁকা এর উপরে পাও দিয়ে নাচে। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। খুব কষ্ট লাগে মাঝে মাঝে, আমরা কত বোকার রাজ্যে বসবাস করি, এইটুকু আকল কি আমাদের নাই? এত ওলামায়ে কেরাম চিল্লায়, এত বলে, তারপরও কারো কানে ঢুকে না। আল্লাহ, এই যে রেলের ভিতরে আচ্ছা সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, এটা কি হালাল না হারাম? সবাই বলেন তো। দেখছেন নি মিছিল চলে, এদিকে চাচা বাতি যে একসাথে বইসা হোমানে টানতেছে, আবার নবীর আদর্শের স্লোগান দেই, আবার আমরা নবীর আদর্শের স্লোগান দেই। বড় আফসোস লাগে। যাই হোক, যেই কথা বলতেছিলাম, তো মুআজিজাতুন নবী এটাও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত। সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সূরাত কেমন, আমার নবী দেখতে কেমন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন। একদিন এক সাহাবী বলে, ইয়াউমাল কিয়ামাহ, ইয়াউমাল কিয়ামাহ, ইয়াউমাল কিয়ামাহ, চিল্লায় আর দৌড়ায়, কয় কিয়ামত কায়েম হয়ে গেছে গা, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। হযরত আবু বকর হাতটা ধইরা বলে, ভাই কিয়ামত কায়েম হয়ে গেছে, কেমনে বুঝলা কিয়ামত কায়েম হয়ে গেছে? কয় আবু বকর তাকাইয়া দেখো, আসমানের চন্দ্র জমিনে দেখা যায়। আবু বকর ডাক দিয়া বলে, ভাই আসমানের দিকে তাকাও। কয় আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানের চন্দ্র আসমানে আছে, জমিনে কে? সাহাবী বলে, আমি একটা দৌড় দিলাম, আমি যাই দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে রয়েছে। একবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাই, একবার রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকাই, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাই। আমি আসমানের চাঁদের দিকে তাকায়া দেখি কালো কালো দাগ দেখা যায়, কিন্তু রাহমাতাল লিল আলামিনের চেহারার ভিতরে কোনো কালো দাগ নাই। সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়া বলে, আয়েশা গোসল করব, পানি দাও। আমি গোসলখানায় গোসলের জন্য পানি দিলাম। রাহমাতাল লিল আলামিন যেখানে দাঁড়ায় গোসল করতেন, একটা তিন কোণাকা পাথরের উপরে দাঁড়ায় নবী আমার গোসল করতেন। আম্মা জান বলেন, আমি আল্লাহর নবীর গায়ে পানি ঢেলে দিতাম। আমি রাহমাতাল লিল আলামিনকে নিজের হাত দিয়ে ডইলা ডইলা গোসল করায় দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা গোসলের পানি গড়াইয়া গড়াইয়া যায়, এই পানির ভিতরে রক্ত দেখা যায়। ও আয়েশা, রক্ত কোথা থেকে এসেছে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে কোনো কাটা নাই, ফাটা নাই, কোনো ঘাও হয় নাই, কেন রক্ত দেখা যায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনা মাত্রই মাথাটা নিচের দিকে দিয়ে ফেললেন।
ফেললেন। নবী আমার বলে আয়েশা কি হয়েছে? নবী ডান হাত দিয়া আয়েশার থুতুতে হাত দিয়া মাথাটা জাগায়া দেখে আয়েশার দু চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরে। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে আয়েশা কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রক্ত কোথা থেকে আসতেছে এর জবাব দেওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন। নবী বলে আয়েশা কি প্রশ্ন করবা করো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার খুব জানতে মনে চায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর, আপনিও সুন্দর, কিন্তু শুনেছি ইউসুফকে দেখা মিশরের মেয়েরা হাত কাইটা ফেলছে। ওগো নবী আপনি বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? আর একটা প্রশ্ন হইল নবী ইউসুফ নবী আপনিও নবী, ওগো নবী আমার জানতে মনে চায় আপনিও নবী ইউসুফ নবী, ব্যবধান কি? রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে আয়েশা তাহলে শুনে না হো, ইউসুফ সুন্দর আমিও সুন্দর। ইউসুফকে আল্লাহ তাআলা দুনিয়ার যত সৌন্দর্য আছে তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়ে দিয়েছেন। বাড়ি যায় কয়েন এখন কইলে গুণ হইব না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে, আরো আস্তে, এখন জোরে কোন আল্লাহু আকবার। কয় কেমন সুন্দর? কয় আল্লাহ তাআলা যত সৌন্দর্য আছে তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর, নবী আপনিও সুন্দর। বুঝলাম ইউসুফকে আল্লাহ তাআলা পৃথিবীর যত সৌন্দর্য আছে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, তবে আপনি কেমন সুন্দর? নবী কয় আমি কেমন সুন্দর জানোনি? আল্লাহ তাআলা আমার মতো সৌন্দর্য কিছু দুনিয়ায় বানানো তো দূরের কথা, জান্নাতেও আমার চেয়ে সুন্দর কিছু বানায় না। এত সুন্দর করে আল্লাহ তাআলা তারা হাবিবকে বানাইছে। বলুন সুবহানাল্লাহ। বলে আয়েশা জানতে চেয়েছে ইউসুফ নবী ইউসুফের হাত কেটে ফেলছে মিশরের মেয়েরা, আর ওইখানে যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপস্থিত থাকতাম মিশরের মেয়েরা আমাকে দেখা তাদের কলজা কাইটা বের করে দিত। কারণ আল্লাহ তাআলা আমার মতো সুন্দর দুনিয়ায় কিছু বানায় নাই, এমনকি দুনিয়ায় কেন জান্নাতেও এত সুন্দর কিছু বানায় নাই। বলুন সুবহানাল্লাহ। ও আয়েশা শুনতে চাইছো ইউসুফ নবী আমিও নবী, ব্যবধান কোথায়? শোনো শোনো, ইউসুফ নবী আমিও নবী, ব্যবধান হইল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইউসুফেরও নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা এখন ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী ইউসুফকে দেখা যদি মিশরের মেয়েরা হাত কাটতে পারে, আমার সামনে তো রাহমাতাল লিল আলামিন। নবী আপনি যখন গোসলখানায় প্রবেশ করেছেন, তিন কোনা কাপ পাথরের উপরে যখন পা রেখেছেন, একটা কোনা ডাইবা আমার পায়ের পুরো আঙ্গুলের উপরে লেগে গেছে, আমার পাওটা ফাইটা রক্ত বের হয়ে গেছে। নবী ডাক দিয়া বলে আয়েশা আগে কেন বলো না? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে কেমনে বলি? আমার সামনে তো রাহমাতাল লিল আলামিন, আমি তো আমার নবীর দিকে তাকাইয়া নবীর প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছিলাম। আল্লাহু আকবার। ও মিয়া আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, এটাও হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার কইতেন। যুবক ভাইরা আমার নবীর আলোচনা করতে করতে দিনের পর দিন শেষ হয়ে যাবে, রাতের পর রাত শেষ হয়ে যাবে, এরপর আলোচনা শেষ হবে না। যারা নবীর আদর্শকে গ্রহণ করেছে, নবীর আদর্শ যারা গ্রহণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চমকায় দিয়েছি। আর যারা নবীর আদর্শকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত, অপদস্থিত, অপমানিত করেছে। ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই না রে বাবা, কোনো এক ব্যক্তি বলেছিল আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তার বরাডবি শুরু হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই না, আরও যদি এভাবে চলতে থাকে বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে
দ্বিধা করবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ইসলাম মানার জিনিস, ইসলামের আদর্শ যখন মানুষ বুঝবে, ইসলামী আদর্শ যখন মানুষ গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাকে চমকায়া দিবে, আল্লাহ ইজ্জত বাড়ায়া দিবে। নবীর আদর্শে আদর্শবান হবা, আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায়া দিবে। আর নবীর আদর্শ থেকে মুখ ফিরায় নিবা, আল্লাহ তাআলা লাঞ্ছিত, অবদাস্তিত, অপমানিত করবে, ঠিক কিনা? ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চায়, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চায়, সেজন্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মোহাব্বত করে, আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, আপনি নবীকে বাদ দিয়ে আমি আল্লাহ তাআলাকে পাওয়া করছেন কারো সম্ভব না। তানবীহুল গাফিলিনের ভিতরে আল্লামা সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটা আমল এমন আছে যেই তিনটা আমল অপর তিনটা আমল ব্যতীত কবুল হয় না। এক নম্বরে আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, কয় যাকাতের মালিক নিসাব হয়েছে, নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, আল্লাহ কয় এই নামাজটা আমার কাছে গ্রহণযোগ্য না। আবার কেউ যাকাত দেয়, নামাজ পড়ে না, আল্লাহ কয় এই আমলটা আমার কাছে গ্রহণযোগ্য না। দুই নম্বর, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কেউ যদি মা বাবার খেদমত করে, আল্লাহ কয় ইবাদত করবা আমি আল্লাহর, খেদমত করবা মা বাবার। কেউ যদি মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলার গোলামি না করে, আল্লাহ কয় এই খেদমত আমার কাছে পছন্দনীয় না। আবার কেউ যদি ইবাদত করে কিন্তু মা বাবার খেদমত করে না, আল্লাহ কয় এই ইবাদত আমার কাছে পছন্দনীয় না। তিন নম্বর আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাই, সেজন্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করে, করণ ব্যতি রেখে আমি আল্লাহ তাআলাকে পাওয়ার সম্ভব নয়। এই জন্য যারা আজকে বলো আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, নবীকে ভালোবাসি না, আল্লাহ কয় তোমার ভালোবাসা আমার দরকার নাই। আবার যদি কেউ বলো আমি নবীকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে ভালোবাসি না, আল্লাহ কয় এই ভালোবাসার দরকার নাই। তার মানে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হইলে নবীর আদর্শ মাইনাই ভালোবাসতে হবে, ঠিক কিনা? নাকি ভুল বললাম? নাকি নবীর আদর্শ বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে? হ্যাঁ, নবীর আদর্শ বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ তাআলাকে পাইতে হইলে নবীর আদর্শ লাগবে। নবীর আদর্শ বাদ দিয়া কখন আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। নবীর আদর্শ বাদ দিয়া কখন আল্লাহ তাআলার মাহবুব হওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কয় যুবক ভাই ভালো করে বুঝবেন, নবীর আদর্শের কাছে নিজেকে কেমন বিলীন করে দিবেন। নবী ডাক দিয়া বলেন, নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবা না, সফল মুমিন হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ব্যবসা বাণিজ্য, হাতটাকে তোমার জানের চেয়ে বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হতে পারবা না। আজকে আমরা আশিক রাসূল দাবি করি বটে, কিন্তু যদি আমাকে প্রশ্ন করি, আরে ইমরান তোমার ভিতরে কি তোমার স্ত্রীর মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? প্রশ্নের জবাবে যদি আসে আমার স্ত্রীর মহব্বত বেশি, এখন পর্যন্ত সফল মুমিন হতে পারি নাই। যদি প্রশ্ন করা হয় তোমার ভিতরে নবীর মহব্বত বেশি না সন্তানের, প্রশ্নের জবাবে যদি আসে সন্তানের, এখন পর্যন্ত সফল মুমিন হতে পারি নাই। যদি প্রশ্ন করা হয় মা বাবার মহব্বত বেশি নাকি নবীর মহব্বত বেশি, যদি প্রশ্নের জবাবে এটা আসে যে মা বাবার মহব্বত বেশি, নবীর মহব্বত কম, এখন পর্যন্ত সফল মুমিন হইতে পারি নাই। সফল মুমিন যদি হতে চাই, সবচেয়ে বেশি মহব্বত আল্লাহ ও আল্লাহর রাসূলকেই করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? নবীর মহব্বত আসলে কিভাবে করব? নবীর ভালোবাসা কিভাবে প্রকাশ করব?
আমরা দেখি অনেক সময় বড় বড় লাল কালি দিয়া দেওয়ালে লিখে বিশ্ব আশিক রাসূল। আসলে কি মোহাব্বত জহির হইল? কেউ বছরে একবার কেক কাইটা আশিক রাসূল দাবি করে, কেউ আবার শুক্রবার দিন জুমার নামাজের পরে কিছু সময় মিলাদ পড়া আশিক রাসূল দাবি করে। আসলে কি এটা আশিক রাসূল? আর সাহাবায়ে কেরাম কেমন আশিক রাসূল ছিল? আমরা তো জিলাফি খাওয়ার আশিক, আর সাহাবায়ে কেরাম কেমন আশিক ছিলেন একটু দিলের কানটা লাগায় দেই। আমার নবী সরকার দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী বিলালকে ডাক দিয়ে কয়, বিলাল জিহাদের আজান দিয়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মিনারে উঠে বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মিনারে উঠে জিহাদের আজান দিয়ে দিয়েছে, এলান হয়ে গেছে। বিলাল ডাক দিয়া কয়, ও মদিনার মা, কে আছো সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে শহীদের মা হিসেবে দাঁড়াইবা, জলদি করে আল্লাহর নবীর কাছে পাঠায়া দাও। নবী জিহাদের জন্য বায়াত করতেছি, ও মদিনার বোন, জলদি করে তোমার স্বামীকে আল্লাহর নবীর দরবারে পাঠায়া দাও। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে। বারবার বিলাল এলান করতেছেন। সাহাবায়ে কেরাম দলে দলে ইনশাআল্লাহর নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতেছেন। এমন সময় মহিলা একজন বিধবা নারী ছিল, যার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলাটা চোখের পানি সেরা সেরা কান্না করে। মহিলার ছোট একটা বাচ্চা, 6 থেকে 7 বছর বা 8 বছর বয়স। ছোট বাচ্চাটা ডাক দিয়া কয়, মা কেন কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? ডাক দিয়া কয়, বাবা আমি কান্না করতেছি, ওই যে শোনা বিলাল বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বিলাল জিহাদের এলান দিয়া দিয়েছে, এলান হয়ে গেছে। আমার যদি একটা সন্তান থাকতো, আমি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি মা শহীদের মা হিসাবে রব্বে কারিমের সামনে দাঁড়াইতাম। ছোট বাচ্চাটা ডাক দিয়া কয়, মা আমি কি তোমার সন্তান না? ডাক দিয়া কয়, বাবা হ্যাঁ হ্যাঁ তুমি আমার সন্তান। কয়, মা তাহলে আমি তো জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত। কয়, বাবা তোমাকে জিহাদের ময়দানে এলাও করবে না, তুমি ছোট, এখন পর্যন্ত জিহাদে যাওয়ার বয়স হয় নাই। মা কান্না করতেছে। ছোট বাচ্চাটা মায়ের চোখের পানি মুইসা ডাক দিয়া কয়, মা ওয়াদা করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাকে শহীদের মা হিসেবে দাঁড়া করাইব। চলো চলো মা, আমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলো। মা সন্তানকে নিয়ে চলে গেলেন। যাই লাইনে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম বলেন, মা আপনি কেন লাইনে দাঁড়াইলেন? কিসের জন্য লাইনে দাঁড়াইলেন? এটা তো মুজাহিদদের লাইন, যারা জিহাদের ময়দানে যাবে। মা ডাক দিয়ে কয়ে, নবীর সাহাবীরা তাকাইয়া দেখ, আমার কোলের ভিতরে একজন মুজাহিদ, যাকে আমি জিহাদের ময়দানে পাঠাইবার জন্য প্রস্তুত কইরা নিয়ে আসলাম। সাহাবায়ে কেরাম বলতেছে, মা এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে লাউ হবে না। কথোপকথন হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়ে, সাহাবায়ে কেরাম এত আওয়াজ কেন, কথা কিসের? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ছোট বাচ্চাকে নিয়ে তার মা দাঁড়ায় গেলেন লাইনে, জিহাদের ময়দানে পাঠাইতে চায়। নবী আমার ডাক দিয়ে কয়, মা এদিকে এসো। ডাক দিয়ে কয়, মা এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে এলাও হবে না। এত ছোট, কয় তরবারির চেয়েও ছোট, তাকে নিয়ে যাও, দোয়া করে দিলাম মা বড় হইয়া যেন জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারে। যাও যাও যাও, এই সন্তানকে নিয়ে চইলা যাও, একে যুদ্ধের ময়দান নেওয়া যাবে না। মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমিও জানি আমার সন্তান ছোট, তরবারির চেয়েও ছোট। ওগো নবী আমিও জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে এলাও হবে না, কিন্তু নবী আমার সন্তানটা যুদ্ধের ময়দানে একটা কাজে লাগবে। নবী ডাক দিয়ে বলে, কি কাজে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য বেকুল হয়ে থাকবেন, সেনাপতির দায়িত্ব যখন পালন করবেন, কাফেররা আপনাকে টার্গেট করে তীর ছুড়তে থাকবে, তখন আপনার আত্মরক্ষার জন্য একটা ঢালের প্রয়োজন। ওগো নবী তখন আপনি আমার সন্তানটাকে ঢাল স্বরূপ আপনার সামনে দাঁড়া করায়া
দিবেন। ডান দিক থেকে যখন তীর আসবে আমার সন্তানটাকে ডান দিকে ধরে রাখবেন, আবার বাম দিক থেকে যখন তীর আসবে আমার সন্তানটাকে বাম দিকে ধরে রাখবেন, সামনের দিক থেকে তীর আসবে আমার সন্তানটাকে সামনের দিকে ধরে রাখবেন। এক একটা তীর আইসা আমার সন্তানের বুকটা জজরা জজরা করে দিবে। আমি মায়ের কোনো আপত্তি নাই, আমি মায়ের কোনো আফসোস নাই, কারণ রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার সন্তান জীবন দিয়েছে। এর থেকে বড় পাওয়া আমার আর কিছুই হতে পারে না। নবী আমার সন্তানটাকে ফিরিয়ে দিবেন না, বড় আশা নিয়ে আপনার দরবারে আসছে, আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আপনার সামনে ডাল স্বরূপ আপনি আমার সন্তানটাকে দাঁড়া করাইয়া দিবেন। নবী আমার ডাক দিয়া কয়, মা আবেগ দিয়া বাস্তবতা চলে না, যাও যাও দোয়া করে দিলাম, বড় হয়ে যুদ্ধের ময়দানে যাবে, শহীদ হবে। এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। নিরুপায় হইয়া ছোট বাচ্চাকে নিয়ে যখন মহিলা রওনা করলেন বাড়ির দিকে, কান্না করতেছেন, এমন সময় ছোট বাচ্চাটা আমাকে ডাক দিয়া কয়, মা কই যাও? আমি না যুদ্ধের ময়দানে যাব, তুমি আমাকে কেন বাড়ির দিকে নিয়ে যাও? মহিলা ডাক দিয়া কয়, বাবা তুমি কি শোনো নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও হবে না। বাবা চলো চলো বাড়ির দিকে চলো। ছোট বাচ্চাটা মায়ের কোল থেকে লাফ দিয়া নাইমে একটা ডাক দিয়া কয়, মা আল্লাহর নবীর দরবারে চলে গেলাম, বিদায় দাও, দেখা হবে ময়দানে মাহশরে। একটা দৌড় দিয়া হাবিবি কিবরিয়া নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, আমাকে রাইখা আপনি যুদ্ধের ময়দানে যাবেন না? নবী ডাক দিয়া কয়, বাবা তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী কেন আপনি নিবেন না? আমি তো জানি আমি ছোট, এই জন্য আমাকে যুদ্ধের ময়দানে নিবেন না, কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে একটা সবক গ্রহণ করেছি। আমি আমার মাকে দেখেছি যখন সকালবেলা চুলা জ্বালায়, চুলার ভিতরে ছোট ছোট লাকড়িগুলো দিয়া, ছোট ছোট লাকড়িগুলো দিয়ে আগুন জ্বালায়, যখন আগুনটা দাউ 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 করে চলে যায়, এরপরে বড় বড় লাকড়িগুলো চুলার ভিতরে দেয়। নবী আপনি আমাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাবেন, কাফেররা যখন আমাকে দেখা, কাফেররা যখন মুসলমানদের রক্ত চষার জন্য হায়নার মতো ছটফট করতে থাকবে, যুদ্ধের দামামা যখন বেজে যাবে, নবী তখন আপনি আমাকে সর্বপ্রথম মাঠের ভিতরে ছেড়ে দিবেন, কাফেররা আমাকে পেয়ে টুকরা টুকরা করে দিবে, আমার রক্ত দিয়ে জমিনটা রঞ্জিত হয়ে যাবে, লাল হয়ে যাবে। ওগো নবী তখন আপনার বড় বড় সাহাবীরা যখন আমার রক্ত দেখবে, তাদের ভিতরে ঈমানি জজবা, ঈমানি চেতনা বেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে রেখা যাবেন না, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। নবী আমার ছোট বাচ্চাটাকে বুকের ভিতরে নিয়ে কান্নার আওয়াজ। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া কয়, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, যা আমি আমার বন্ধুকে সালাম জানাই, বারবার জিজ্ঞাসা করবা কি করতেছে, আল্লাহ তাআলা জানতে চায়। নবীর সামনে জিবরাইল হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা সালাম জানাইছেন, আল্লাহ তাআলা জানতে চায় আপনি কি করতেছেন। জিবরাইল যখন প্রশ্ন করলেন, নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল যারা যুদ্ধের ময়দানে যাবে তাদের লিস্ট আমি করতেছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি খাতায় আল্লাহ তাআলা তাদের লিস্ট করতেছে, আর ওই লিস্টের খাতায় সর্বপ্রথম যার নাম সে হইল আপনার কোলের ছোট সাহাবী। এই ছোট সাহাবীর নামটা আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাতি খাতায় উঠায় দিয়েছি। এটা হলো নবীর প্রেম আর নবীর ভালোবাসা। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়া প্রেম জাহির করে, ভালোবাসা জাহির করে। তুমি আমি মিষ্টি খাইয়া আর জিলাপি খাইয়া প্রেম জাহির করি না, না না বাবা, নবীর প্রেম আর ভালোবাসা যদি জাহির করতে চাও, নবীর প্রেম আর মোহাব্বত
যদি প্রকাশ করতে চাও, নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী কয় আমার মোহাব্বত যদি জহির করতে চাও তাহলে আমার সুন্নতের অনুকরণ করো। নবী কয় কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার সুন্নতের অনুকরণ করে, আর যেই ব্যক্তি আমার সুন্নতের অনুকরণ করবে সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে আমি তাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না, বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, জান্নাতে যাওয়ার সহজ একটা মাধ্যম হলো নবীর সুন্নাত। নবীর সুন্নাতের উপরে যে যত আমল করবে নবীর সাথে তত সহজে জান্নাতে যাবে। আজকে দেখা যায় নবীর সুন্নাত জলঞ্জলি দিয়া নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে গালি দেয়, কিন্তু তোমার আমার দিলের ভিতরে কোনো কষ্ট অনুভব হয় না। আজকে নবীর আদর্শের উপরে নবীর আদর্শকে নিয়া এরকম ব্যঙ্গ করে। শুধু তাই না, তাসলিমা নাসরিনের মতো কিছু নাস্তিক যারা আমার নবীকে গালি দেয়, শুধু তাই না আমার নবীর নবুয়তকে মিটায়া দিয়া মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করে, কিন্তু তুমি মুসলমান, তোমার তরফ থেকে কোনো আওয়াজ নাই, কোনো প্রতিবাদ নাই। ও মুসলমান, গর্জে উঠতে হবে। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ দাঁড়াইয়া যায়, আমার নবীর আদর্শ নিয়ে যদি কেউ কথা বলে, আমার নবীর উপরে যদি কেউ তোহমত লাগায়, আমার নবীর নবুয়তকে যদি কেউ মিটিয়ে দিতে চায়, আমার নবীর খতমে নবুয়তকে যদি কেউ মিটিয়ে দিতে চায়, আর উলামায়ে কিরাম যদি তোমাদেরকে ডাক দেয়, বুকের তাজা রক্ত দিয়া নবীর খতমে নবুয়তকে টিকা রাখবো। কে পারবে? আল্লাহু আকবার। তৈরি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও যুবক ভাই, ভালো করে বুঝেন, নবীর আদর্শ যদি কেউ গ্রহণ করে আল্লাহ তাকে দামি বানায় দেয়, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু বড় আফসোস হয় আজকে নবীর আদর্শ মাইনাস করে আজকে আমরা লেনিন কালমাসের আদর্শ গ্রহণ করি, আমরা নেতার আদর্শ গ্রহণ করি। দেখবেন আলেম হইয়াও যারা আজকে নেতার আদর্শ গ্রহণ করতে গিয়েছি লাঞ্ছিত আর অপদস্থ অপমানিত হয়েছে, ঠিক কিনা জোরে বলেন।